আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি। আজকে আমি চিকেন পপকর্ন তৈরি করব। এর জন্য একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এটাকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে এখন মেরিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, লবণ পরিমাণ মতো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সবকিছু এখন ভালো মতো মিলিয়ে নিচ্ছি। তারপর এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি। এখন আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা, সিকি কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু মিলিয়ে নিলাম। একটা ডিম নিয়ে নিয়েছি। এটাকে এখন সামান্য লবণ দিয়ে ফেটে এক সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন এগুলোকে ভাজার জন্য রেডি করে নেব। এর জন্য একটা করে চিকেন নিয়ে ময়দায় কোটিং করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য ডুবো তেলে ভাজার মতো তেল নিয়ে নিয়েছি। আর তেল পুরোপুরি গরম হওয়ার পরে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। এটাকে একবারেই পুরোপুরি ভেজে ফেলবো না, একটু জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত প্রথমে ভাজবো, তারপরে তুলে ফেলবো। তারপরে আবার এগুলোকে সেকেন্ড টাইম আরেকবার ভেজে কুড়মুড়ে করে নেব। মানে প্রথমেই কুড়মুড়ে করতে গেলে এটা পরে নরম হয়ে যাবে, এই জন্য দুইবার ভাজলে এই জিনিসটা অনেকক্ষণ কুড়মুড়ে থাকে। ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেওয়া যায়। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার কুড়মুড়ে চিকেন পপকর্ন।